মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন পেতে যেসব তথ্য দিতে হবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা এখন থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি পদ্ধতিতে সরাসরি তাদের ব্যাংক হিসাবেই পাঠানো হবে। সরকারের G2P উদ্যোগের আওতায় এই ব্যবস্থা চালু করতে 31 আগস্টের মধ্যে সংশ্লিষ্ট সবার তথ্য হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার 19 জুলাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এজন্য অধিদপ্তরের নির্ধারিত ফরমে যথাযথ তথ্য পূরণ করতে হবে। মাদ্রাসা অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফরমে মাদ্রাসার নাম ও EIN নম্বর দিতে হবে। এরপর মাদ্রাসার অধ্যক্ষ অথবা সুপারের মোবাইল নম্বর দিয়ে ফরম পূরণের কার্যক্রম শুরু করতে হবে। তথ্য মতে শিক্ষক কর্মচারীদের ইন্ডেক্স নম্বর ইংরেজিতে এমপিও শিট অনুসারে প্রিফিক্স সহ দিতে হবে। মনে রাখতে হবে শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সকল তথ্য দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে তথ্যের মিল না থাকলে ইএফটিতে বেতন পাবেন না শিক্ষক কর্মচারীরা। আমরা এখানে আপনাদের জন্য উক্ত ফর্মটি উপস্থাপন করলাম। সংযুক্তি এনআইডি ফটোকপি, প্রথম ও সর্বশেষ এমপিও ফটোকপি, ব্যাংক চেক বইয়ের প্রথম পাতার কভার পেজ ফটোকপি। নামের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও দাখিল/সমমান সনদ একই হতে হবে ইংরেজিতে। যে সকল তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে তা আমরা আবারও আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।